বিপ্লবীদেরকে দমায় রাখতে পারবেন না। আমি কোনো দলকে ইঙ্গিত করে কিছু বলতে চাই না, কারণ আমি মনে করি এটি একটি ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রটা যে কেউ করতে পারে, সেটি আমি আশা করব যদি সত্যিকার অর্থে এটি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে তাহলে অতি দ্রুত এটি তদন্তপূর্বক দোষীদেরকে গ্রেপ্তার করে মিডিয়ার সামনে তাদেরকে এনে তাদের বক্তব্য নেওয়া হোক যে এটার সঙ্গে কারা কারা সংযুক্ত। তাহলে আমরা জুলাই যোদ্ধারা মনে করব যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে। আদারওয়াইজ আমরা মনে করব ইন্টারিম গভর্নমেন্ট এটি ষড়যন্ত্রমূলকভাবে যারা করছে তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ এবং ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এই তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশে যে এই ঘটনাটি ঘটলো, আমরা মনে করি জুলাই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে, যে প্রশাসনরা জড়িত ছিল, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে। আমরা দেখেছি 24 পরবর্তী সময়ে যে ইন্টারিম সরকার, তারা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করেনি। আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন ছিল, তারা এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারদর্শী ছিল এবং সক্ষম ছিল। আমরা জানতে চাই আপনারা কজন বিপ্লবী এভাবে হত্যার উদ্দেশ্য করবেন? আপনারা এক বিপ্লবী যাবে, হাজার বিপ্লবী রাস্তায় নামবে, এক হাদি যাবে, লক্ষ হাদি রাস্তায় নামবে। এভাবে আপনারা বিপ্লবীদেরকে দমায় রাখতে পারবেন না। কত রক্ত নেবেন আপনারা? এত রক্ত নিয়েও কি আপনাদের স্বাদ মেটেনি? আমরা এক হাদি যাবে, আমরা লক্ষ হাদি রাস্তায় দাঁড়াবো। হাদিকে যে গুলি করা হয়েছে, এটা একটা শার্প শুটার, ঠিক আছে? এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। এটা রাষ্ট্রের ব্যর্থতা, কারণ হচ্ছে ডেভিল হান্ট নামে যে ইয়েটা চালু করা হইলো, কিন্তু এখানে এরা হচ্ছে কোনো বাসায় বাসায় তল্লাশি সেভাবে এরা করতে পারে নাই, বিধায় আজকে হাদির উপরে এভাবে আক্রমণ করা হয়েছে।